It only to show the stronger and the closer association with the defense institutes in this country. পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ জাগাতে ক্যাম্পাসে ট্যাঙ্ক রাখার মতো অদ্ভুত তত্ত্ব আমদানি করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অথচ এ রাজ্যেরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রয়েছে এমনই ট্যাঙ্ক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ট্যাঙ্ক কেন? 1971 সালে মুক্তিযুদ্ধের স্মারক এই ট্যাঙ্ক, যুদ্ধ জয়ের স্মারক। শত্রুপক্ষের ফেলে যাওয়া এই ট্যাঙ্ককে ঐতিহ্য হিসেবেই দেখে গোটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একটা যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এখানে এটা স্থাপিত হয়ে আছে, বেশ ভালো লাগে। যারা ভারতের হয়ে বাংলাদেশের জন্য এবং বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে প্রাণ দিয়েছিল প্রত্যেক রিপ্রেজেন্ট করছে, তো ডেফিনেটলি এটাকে আমরা দেখছি এবং এটাকে নিয়ে আমরা খুব গর্বিত বোধ করছি। জাতীয়তাবোধ জাগাতে ক্যাম্পাসে ট্যাঙ্ক রাখার তত্ত্ব শুনে হতবাক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তো জাতীয়তাবোধ তো আলাদা করে আর জাগাতে এখানে আমাদের আর দরকার নেই। আমরা তো এখানে সবাই জাতীয়তাবাদী বলতে গেলে। আমরা এখানে এইটা দিয়ে নতুন করে জাতীয়তাবোধ না, নতুন করে কি, জাতীয়তাবাদ তো আগে থেকেই রয়েছে আমাদের এখানে। জোর করে শ্রদ্ধা চাপিয়ে দেওয়া যায় নাকি? জেএনইউ এর উপাচার্যের আবদার শুনে প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এটার সাথে সেটা, এটা হচ্ছে একটা আমাদের যুদ্ধের স্মারক হিসাবে এখানে আর্মির থেকেই আমাদের প্রেজেন্ট করা হয়েছিল, সেইটা আমরা মেনটেন করছি, রাখছি। তলোয়ারের থেকেও শক্তিশালী কলম, কিন্তু খোদ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই তত্ত্ব উল্টে দেওয়ার প্রস্তাব। অথচ যুদ্ধ জয়ের স্মারক বহন করেও ভিন্ন বিশ্বাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে যুদ্ধের কামান রাখার কথা বলেছেন উপাচার্য। আমাদের রাজ্যে একমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে এই কামানটি, তবে তা পড়ুয়াদের জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে নয়। এখানকার শিক্ষক থেকে পড়ুয়াদের দাবি এটি আসলে একটি স্মারক। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, ইটিভি নিউজ বাংলা, শিলিগুড়ি।